পহেলা বৈশাখ উপলক্ষে আপনার শখের ইলিশ আপনার গলার কাঁটাতে পরিণত হতে পারে যদি অসতর্ক হয়ে অনলাইন থেকে ইলিশ মাছ কিনেন। তো আমরা ইলিশ মাছ অন্য সময় খাই বা না খাই, পহেলা বৈশাখে আমরা সবাই ইলিশ খেতে চাই, আর চাঁদপুরের ইলিশের প্রতি আমাদের ঝোঁকটাও বেশি থাকে। এবং এই সুযোগটা কাজে লাগিয়ে অনলাইনে একটা চক্র খুব কৌশলে হাতিয়ে নেয় নগদ টাকা। এবং এরকমই একটি পেজ হলো এই পেজটি, যার নাম চাঁদপুর ইলিশ বাজার। প্রায় 15,000 ফলোয়ার্স, 14,000 লাইক দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা একটা প্রতারণার ফাঁদ। এই পেজ থেকে মাছ কিনে ঠকেছে এরকম প্রমাণও রয়েছে আমাদের হাতে। এবং এদের কৌশলটা কি সেটা আপনাকে ব্যাখ্যা করি। যেমন এক কাস্টমার এখান থেকে প্রায় 5,300 টাকার মাছ অর্ডার করে এবং 1,000 টাকার অ্যাডভান্স পেমেন্ট করে। খুব স্বাভাবিক, অনেক ট্রাস্ট ওর্দি পেজগুলোতেও এরকম অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হয়ে থাকে। সো এখানে বাকি থাকলে কত টাকা? 4,300 টাকা। এবং অ্যাডভান্স পেমেন্ট করার পর সেই পেজ থেকে বলা হয় একদিনের মধ্যেই বিকেল বেলাতেই মাছ চলে আসবে। এবং পরের দিন বিকেল বেলায় মাছ যখন ডেলিভারি দেওয়া হবে ঠিক সেই সময়টাতে বলা হয় যে ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিতে চলে এসছে তাদের কাছে, কিন্তু তারা আসলে শনাক্ত করতে পারছে না কোনটা সেই অর্ডারকৃত মাছ। এবং এই কারণে সেই কাস্টমারকে বাকি যে পেমেন্ট রয়েছে অর্থাৎ 4,300 টাকা সেটা পে করতে হবে। এবং পে করার পরে তাদের সার্ভার থেকে একটা ওটিপি নাম্বার যাবে সেই কাস্টমারের কাছে, এবং কাস্টমার ওটিপি নাম্বারটা দিলে তারা ঠিকঠাক মতো মাছের প্যাকেজটি শনাক্ত করতে পারবে এবং ডেলিভারি ম্যানকে দিয়ে দিবে। খুব স্বাভাবিক, কাস্টমার 4,300 টাকা পেমেন্ট করে দেয়। কিন্তু পেমেন্ট করে দেওয়ার পর সেই পেজ থেকে বলা হয় তাদের সার্ভার এই অ্যামাউন্টটিতে ব্লক হয়ে গেছে, আপনি 1 টাকা মাইনাস করে অর্থাৎ 4,299 টাকা আবার পাঠান। এবং এরপরই সন্দেহ জাগে যে এখানে কোনো একটা ঝামেলা রয়েছে। এবং নানা রকম প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারার পরে সেই পেজ থেকে নাম্বারগুলো বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ 4,300 টাকা কিন্তু গচ্ছা গেল। এবং পুলিশে অভিযোগ করা হলে পরবর্তীতে জানা যায় চাঁদপুরের ইলিশ নামে তারা যে ব্যবসা করছে সেটা তারা চাঁদপুর থেকে বরং করছেই না, তারা করছে নড়াইল থেকে। এবং এটা একটা প্রতারণা চক্র, যে চক্রের বিরুদ্ধে বিশেষ করে চাঁদপুর ইলিশ বাজার এই পেজের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পুলিশ এবং র্যাবকেও ইতিমধ্যে ইনফর্ম করা হয়েছে। এবং পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় শুধু একজন দুজন নয়, এরকম হাজার হাজার কাস্টমারকে এই পেজ সহ আরো কয়েকটা পেজ, যেমন ইলিশের বাড়ি চাঁদপুর, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুরে ইলিশের বাড়ি, ইলিশ ঘাট চাঁদপুর, এরকম পেজ সহ আরো বেশ কয়েকটা পেজ কাস্টমারদেরকে ক্রমান্বয়ে ঠকিয়ে আসছে এরকম পেমেন্ট নিয়ে। কখনো বলা হয় আপনি যে পেমেন্ট করেছেন তার থেকে 1 টাকা বেশি পেমেন্ট করুন, তাহলে আমাদের সার্ভার ঠিকঠাক ওটিপি পাঠাতে পারবে। কখনো আবার বলা হয় 1 টাকা কম পেমেন্ট করুন। এবং এইসব পেজ দেখে কিন্তু সাধারণ মানুষ সহজে বুঝতে পারবে না যে এগুলো আসলে ফেক পেজ, বিকজ তারা বিভিন্ন রকমের ফেমাস এবং ট্রাস্টওয়ার্দি পেজের নানা রকম ভিডিও তাদের ওখানে আপলোড করে রাখে। তারপর বিভিন্ন রকম সেলিব্রিটিদের নানা রকম ভিডিওস, যে মাছগুলো অন্য পেজ থেকে সেলিব্রিটিদের পাঠানো হয় সেই ভিডিওগুলো নিজেদের নামে চালিয়ে তারা তাদের ফেসবুক পেজে আপলোড করে রাখে। এছাড়া আপনি যদি তাদের পোস্টগুলো কমেন্টসে দেখেন সেখানে অনেক অনেক রিভিউ, বাট একটু খেয়াল করলেই দেখবেন কয়েকটা পেজের রিভিউ সেম, ছবি সেম এবং আইডি গুলো ফেক। সো এত কিছু যাচাই বাছাই করার সময় সব কাস্টমারদের থাকে না, যার কারণে অনেকেই এদের ফাঁদে পড়ে যায় এবং হারিয়ে ফেলে হাজার হাজার টাকা। এতে করে যেমন কাস্টমাররা বিশ্বাস হারায়, ঠিক একইভাবে যারা সৎ উপায়ে ব্যবসা করে তারাও বিশ্বাসযোগ্যতার একটা চ্যালেঞ্জে পড়ে যায়। সো এটা ছিল একটা সতর্কতামূলক ভিডিও, কারণ পহেলা বৈশাখ উপলক্ষে আমরা সবাই ইলিশ মাছ কিনতে চাই। সো অনলাইন থেকে ইলিশ মাছ কেনার ক্ষেত্রে উল্লেখিত এই পেজগুলো, বিশেষ করে চাঁদপুর ইলিশ বাজার এই পেজ থেকে সাবধান। এবং আপনাদেরও এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা সেটাও কিন্তু আমাদের জানাবেন।